বর্ষা সমাজে না ৩-৪ রকমের মানুষ হয়। এদের সবাইকে একটু বোঝা দরকার। প্রথম শ্রেণীটা হলো তাদের যারা এই ধরনের অপরাধ সরাসরি একদম বাহ্যিক উপায়ে ঘটায়, যাদের এই সমাজ আর আইন উভয় পক্ষই স্পষ্ট অপরাধী হিসেবে চেনে আর জানে। ওই যে এই ৫ জন ৮ জন বা ১০ জন মিলে এই অপরাধটা করেছে, এই জুলুমটা করেছে, এরা হলো সেই প্রথম শ্রেণীর মানুষ যারা অপরাধের সাথে সরাসরি এবং বাহ্যিক রূপেই জড়িয়েছিল। আর দ্বিতীয় শ্রেণীটা হলো সেই লোকেদের যারা এই বাহ্যিক অপরাধগুলোর একদম ওপর বা বাহ্যিক স্তরেই প্রতিবাদ করে। তারা রাস্তায় নামবে, মোমবাতি মিছিল করবে, স্লোগান দেবে, চিৎকার চেঁচামেচি করবে আর মোমবাতি জ্বালাবে। তারা প্রতিবাদ তো করল ওপর। এবার তৃতীয় শ্রেণীটা হলো সেই মানুষদের যারা মনের ভেতরে, একদম ভেতরে এই নিয়ে খুব কষ্ট পায়, খুব খারাপ, মানে নিজেদের বড্ড অসহায়, বড্ড অস্থির মনে করে। একসময় তারা অবসাদে চলে যায়। এরা হলো সেই তৃতীয় শ্রেণীর মানুষ। আর চতুর্থ শ্রেণীটা হলো যাদের কোনো কিছুতেই কিচ্ছু যায় আসে না, তাতে কে মরলো আর কে বাঁচলো তাতে তাদের কোনো মাথা ব্যথাই নেই। তাদের শুধু একটাই চিন্তা, নিজের ঘরে সুখ স্বাচ্ছন্দ্য আছে তো? হ্যাঁ আছে, ব্যাস তাহলেই ঠিক। যতদিন নিজের ঘরে সব ঠিকঠাক আছে ততদিন দুনিয়াতে কে মরছে আর কে বাঁচছে তা নিয়ে কার এত বয়ে গেছে, কার এত চিন্তা। কিন্তু সমাধান এর মধ্যে কোনো শ্রেণীর মানুষের কাছেই নেই। না, কোনো শ্রেণীর কাছেই নেই। কারণ এদের মধ্যে কোনো পক্ষই আসল সমস্যাটাকে গোড়া থেকে দেখতেই পারছে না। তারা সমাধানটা করবে কি করে? আর যারা ওই খুনি, ধর্ষক আর অপরাধী তাদের নিয়ে তো কথাই বলা বৃথা। তারা তো নিজেদের ওই জঘন্য লালসা মেটানোর জন্য যে পাপ করার তা করেই ফেলেছে। আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন, দেখবেন ওদের কাছে কোনো না কোনো উত্তর ঠিক তৈরি আছে। কোনো না কোনো যুক্তি দিয়ে তারা নিজেদের কাজটাকে ঠিক প্রমাণ করার চেষ্টা করবেই। একজন নিকৃষ্টতম অপরাধীর কাছেও নিজের অপরাধকে আড়াল করার জন্য কোনো না কোনো অজুহাত, কোনো না কোনো যুক্তি ঠিক থাকে। খুব সস্তা যুক্তি হতে পারে, অদ্ভুত আর মানসিক বিকারগ্রস্ত যুক্তি হতে পারে। ওদের দেওয়া প্রতিটা যুক্তি এটাই বলে যে ওটাই নাকি সঠিক কাজ ছিল। প্রকৃত যুক্তি এটাই বোঝাতে চায় যে এটা করলে নাকি সমাজ ঠিক হতো, কোথাও একটা শান্তি আসতো, যেন তাদের এই চরম পাপটাও কোনো একটা ধর্মের কাজ ছিল। এই শ্রেণীর লোকেদের না হয় একপাশেই সরিয়ে রাখলাম, এদের অপরাধ চরম জঘন্য আর এদের মানসিকতা সম্পূর্ণ বিকারগ্রস্ত। এরা মনের ভেতরে সূক্ষ্ম হিংসা থেকে কি দূরে থাকবে? এদের তো চারপাশের এই ভয়ঙ্কর বাহ্যিক হিংসা দেখেও মন একটুও গলে না। এরপর আসে সেই শ্রেণীর মানুষ যাদের আপনি আন্দোলনকারী, প্রদর্শনকারী বা সমাজকর্মী বলতে পারেন। তারা খুব চেঁচামেচি করবে, বড় বড় লেখা লিখবে আর বলবে যে অপরাধীদের ফাঁসি দাও, এই করো, ওই করো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরা আসল ব্যাপারটা বুঝতেই পারছে না যে আসল সমস্যাটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। এরা শুধু একটা নির্দিষ্ট ঘটনার প্রতিবাদ করছে। তারা বলছে কাঠুয়াতে যা হলো কিংবা আজ বারুইপুরে যা হলো সেটা ভুল ছিল। দেখুন এদের দৃষ্টিটা ঠিক কোথায় গিয়ে আটকে গেছে, ঘটনাটার উপর। এটা ঠিক কেমন জানেন? এটা ঠিক একটা বীজ গাছের একটা পাতার বিরোধিতা করার মতো। একটা পাতা তো আসলে একটা সামান্য ঘটনা মাত্র, একটা ছোট্ট পর্ব মাত্র। আপনি শুধু ওই পাতাটার প্রতিবাদ করে যাচ্ছেন, কিন্তু আপনি তো দেখতেই পাচ্ছেন না যে তার ডালপালাগুলো কোথায় লুকিয়ে আছে, কাণ্ডটা কোথায় দাঁড়িয়ে আছে, শিকড়টা ঠিক কোথায় রয়ে গেছে। আসলে সব ধরনের অপরাধের মূল শিকড় কিন্তু একটাই, সত্যের অভাব, আধ্যাত্মিকতার অভাব। যেখানে কোনো আধ্যাত্মিকতা নেই, যেখানে কোনো সঠিক শিক্ষা নেই, যেখানে কোনো গ্রন্থ বা গুরু নেই, সেখানে মানুষের মনের এই বিকৃতি আর পাগলামি তো দিন দিন বাড়তেই থাকবে, লালিত পালিত হতেই থাকবে। আসল কারণটা নিয়ে কথাই বলবে না।
এরা চাইবে সমাজে উত্তেজনা আর হিংসা ছড়ানোর মতো যত রকমের নোংরা শক্তি আছে সেগুলো সব যেমন আছে তেমনই থাকুক। কিন্তু সেই উত্তেজনা আর হিংসার ফলে যে অপরাধগুলো জন্ম নেয় সেই ফলগুলো সামনে না আসে। নানা উপায়ে মানুষের মনের ভেতরে যে বিষ ঢোকানো হচ্ছে, এরা কোনোদিন সেই বিষটা নিয়ে একটাও চর্চা করবে না। কিন্তু কিন্তু যখন সেই বিষের ভয়ানক পরিণতিগুলো আসবে, শুধু সেই পরিণতির প্রতিবাদ করবে। এটা ঠিক কেমন জানেন? এটা ঠিক একটা বিষ গাছের পাতাগুলো কেটে ভাবা যে তার মূল শিকড়ের বুঝি কিছুই হবে না। যখন আপনারা আমাদের পুরো সমাজ ব্যবস্থাটাকেই শুধুমাত্র এই শরীর বা দেহের ওপর ভিত্তি করে তৈরি করেছেন, আর যখন আপনারা নিজেরাই এটা ঠিক করে নিয়েছেন যে জীবনের পরম লক্ষ্যই হলো শরীরের সন্তুষ্টি, বস্তুগত সুখের আনন্দ নেওয়া, তাহলে তাহলে এখন যদি কেউ সেই শরীরের অন্ধ লালসায় অন্ধ হয়ে ধর্ষণ করে, তবে আপনাদের এত অবাক হওয়ার কি আছে? ভোগ করাটাকে, উপভোগ করাটাকে আপনারা সমাজের সবচেয়ে বড় সম্মান দিয়েছেন, সবচেয়ে বড় গুণ বলে মনে করেন। একটা দেশের উন্নতিও আপনারা এখন কিভাবে মাপেন জানেন? যে সেই দেশে ভোগ বা কনজাম্পশন কতটা বাড়ছে। যত বেশি ভোগ বাড়ছে, আপনারা বলছেন দেশ নাকি ততটাই এগিয়ে চলেছে। প্রতি বছর আপনারা পরিসংখ্যান দেখাচ্ছেন যে কত শতাংশ ভোগ বৃদ্ধি পেল। আপনারা এই ভোগবাদকে দিন-রাত এত উৎসাহ দিয়ে চলেছেন। কিন্তু এই ভোগ তো আসলে বস্তুরই হয়, তাই না? আর শরীরই তো সেই ভোগটা করে। এবার মানুষের মনটাই যদি এমন হয়ে যায় যে সে কেবল ভোগ করতেই চাইবে, শুধু ভোগ আর ভোগ, তখন আপনারা এত অবাক হচ্ছেন কেন? ভোগ করাটাকে এই ১ নম্বর অগ্রাধিকার দিল কে? আপনাদের স্কুল কলেজ থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই আজ শুধুমাত্র বিকাশের বুলি আউড়ে চলেছেন। কিন্তু এই উন্নয়নের আসল অর্থটা কি? তারা কি মানুষের ভেতরের আত্মিক বা আধ্যাত্মিক উন্নতির কথা বলছেন? তারা কোনো উন্নয়নের কথা বলছেন জানেন? যে উন্নয়নে আপনাদের কাছে শুধু আরো 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 জিনিস থাকবে, আরো সুযোগ সুবিধা থাকবে, শুধু জাগতিক আর ভৌতিক সুখ থাকবে। আর এই ভৌতিক সুখের বাজারে এই কামবাসনার স্থান কিন্তু সবার উপরে। যখন আপনারা মানুষকে ছোটবেলা থেকে এটাই শেখাচ্ছেন, তাহলে সেই ভৌতিক সুখ পাওয়ার জন্য কেউ যদি কারো শরীরের উপর চড়াও হয়, তবে তাতে এত আশ্চর্য হওয়ার কি আছে? যখন যখন শিক্ষা ব্যবস্থায় অনবরত এটাই শেখানো হতে যে এগিয়ে চলো, উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন, জিডিপি জিডিপি আর জিডিপি, যেন চারপাশের সবকিছুই শুধুমাত্র ভোগ করার জন্য তৈরি হয়েছে। পাহাড়ে যাও, পাহাড়কে ভোগ করো। নদীকে ছোঁও, নদীকে ভোগ করো। খাবারকে ভোগ করো। তাহলে এখন যদি আপনারা নারী কিংবা পুরুষের শরীরটাকেও শুধুমাত্র একটা ভোগের বস্তু হিসেবে দেখতে শুরু করেন, তাই এটা তো হওয়ারই ছিল। বলুন। কিন্তু এই যে যারা স্লোগান দেওয়া দল আর রাস্তা কাঁপানো আন্দোলনকারীরা আছে, এরা কোনোদিন এই গোটা নষ্ট ব্যবস্থাটার বিরুদ্ধে তাও কথা বলবে না। বড় বড় অক্ষরে ছাপা হচ্ছে যে কত শয়ে শয়ে আন্দোলনকারী প্ল্যাকার্ড হাতে, ব্যানার হাতে জাস্টিনের দাবিতে রাস্তায় দাঁড়িয়ে আছেন, যেখানে খোদ মেয়েরাই লাইনে দাঁড়িয়ে বলছেন যে দেখো বড্ড অন্যায় হয়েছে। ঠিক সেই ওয়েবসাইটের একটু নিচের দিকে স্ক্রল করে নেমে আসুন, দেখবেন সেখানে নগ্ন নারীদেরই ছবি সাজানো রয়েছে। আমাদের সাধারণ বুদ্ধিটুকুতেও এটা আসছে না যে উপরে তোমরা যে জিনিসটা নাটকীয় প্রতিবাদ করছো, ঠিক নিচে মানসিকতাটাকে আরো বেশি উৎসাহ দিচ্ছ। যতদিন যতদিন আপনারা নারীকে শুধুমাত্র একটা ভোগের বস্তু বানিয়ে রাখবেন, বলুন সমাজে ধর্ষণ বন্ধ হবে কি হবে না? বলুন। আর যখন আপনারা একটা দামি গাড়িকে ভোগ করছেন, বাড়িকে ভোগ করছেন, তখন আপনারা নারীর শরীরকে ভোগ করা থেকে নিজেদের আটকাবেন কি করে? আপনারা টিভি খোলেন, ওখানে ওই স্থূল ভোগ ছাড়া আর কিছু আছে কি? বলুন। আর চরম দুর্ভাগ্যটা হলো এই ওই সস্তা মানসিকতাটাকেই আজ সবচেয়ে উঁচুতে স্থান দেওয়া হয়েছে।
আপনারা যদি মস্ত বড় দেশপ্রেমিকও হন তাহলেও আপনারা দিনরাত খাটবেন উন্নয়নের জন্য। উন্নয়নের আসল মানেটা বেশি করে জিনিসপত্র ভোগ করবে। কার বাড়ি কতখানি এগিয়ে গেল আপনারা কখন বলেন যে আহা অমুক বাবুদের বাড়ির বড্ড উন্নতি হচ্ছে? কখন বলেন? যখন একটা গাড়ির জায়গায় বাড়ির সামনে দ্বিতীয় গাড়িটা এসে দাঁড়ায়, যখন দেখা যায় যে বাড়িতে যতগুলো জানলা আছে তার চেয়ে দ্বিগুণ এসি লাগানো হয়েছে, ঘর হয়তো মোটে ৩টে কিন্তু এসি ঝোলানো রয়েছে ৬টা, তখন বলেন এদের পরিবারে ঈশ্বরের কি অসীম কৃপা। এবার ওই এসি চালিয়ে ঘরের ভেতরে কি কুকীর্তি চলছে তা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথাই নেই। ভেতরের কামনার আগুন যখন এত গরম হবে তখন তো একটা এসির জায়গায় ২টো এসি চালাতেই হবে ভাই। কিন্তু আপনারাও বলবেন না সাহেব, দেশের বিকাশ হচ্ছে, দেশের চরম উন্নতি হচ্ছে। আর সবচেয়ে বড় আফসোসের বিষয়, আজ যারা খুব চড়া গলায় এই শোষণ, এই নিপীড়ন আর ধর্ষণের প্রতিবাদ করছেন, তাদের অধিকাংশেরই আধ্যাত্মিকতার সাথে, সঠিক জীবনবোধের সাথে কোনো সম্পর্ক নেই। যে কোনো ধরনের হিংসা বা অপরাধকে গোড়া থেকে উপরে ফেলার একটাই মাত্র রাস্তা আছে, আধ্যাত্মিকতা, ধ্যান, প্রেম আর ভক্তি। কিন্তু কিন্তু এই আধুনিক সমাজে তো এই শব্দগুলোকে সেকেলে বলে দেগে দেওয়া হয়েছে। আপনারা কি একবার সমাজকে বলুন তো, যে যতদিন মানুষের মনে ভক্তি আসবে না, ধ্যান আসবে না, সৎ সঙ্গ আর আত্মসমর্পণের বোধ জন্মাবে না, ততদিন এই সমাজ থেকে অপরাধ কোনো দিন কমবে না। অমনি লোকে হাসাহাসি শুরু করবে। আরে সাহেব, অপরাধ দমন করতে গেলে তো হাতে বন্দুক চাই। অপরাধ রুখতে গেলে ইন্ডিয়া গেটে মোমবাতি জ্বালিয়ে স্লোগান দিতে হবে। এই অপরাধ বন্ধ করার ক্ষেত্রে কৃষ্ণ, অষ্টাবক্র, কবির কিংবা উপনিষদের আবার কি ভূমিকা থাকতে পারে? তুমি কি পাগল হয়েছ নাকি? তোমরা বুঝতেই পারছো না যে অতীতকালেও বড় বড় রাজারা ঋষি মুনিদের কেন অত সম্মান করতেন, কেন তাদের অত আশ্রয় দিতেন? কারণ সেই সাধু সন্ত আর ঋষিদের উপস্থিতির ফলেই রাজ্যে আধ্যাত্মিক শান্তি বজায় থাকত। সে যুগে যে গ্রামের ওপর দিয়ে কোনো একজন সাধু হেঁটে চলে যেতেন সেই পুরো গ্রামটা শান্ত হয়ে যেত। যে গ্রামে কোনো ফকির এসে ডেরা বাঁধতেন সেই গ্রামে অপরাধের সংখ্যা এমনিতেই কমে যেত। কারণ ওই সুফি, ফকির আর সাধুদের পবিত্র পবিত্র ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে কারো মনে কোনো নোংরা চিন্তা আসার সাহসই হতো না। আর আজ, আজ না আছে কোনো সাধু, আর না আছে কোনো ফকির। আজ চারপাশে শুধু অপরাধ, শুধু ক্ষত, রক্ত আর বর্বর হিংসার নৃশংস তাণ্ডব। অন্ধভোগ আর মেকি উন্নয়নের এক বিকৃত উন্মাদনা চলছে। তৃতীয় শ্রেণীটার কথা বলেছিলাম না, তারা কিন্তু বর্ষার মতোই, যারা অন্তত এটা বুঝতে পেরেছে যে এই সস্তা স্লোগান দিয়ে কিচ্ছু হওয়ার নাই। কিন্তু কিন্তু তারা এটাও বুঝতে পারছে না যে আসল সমাধানটা লুকিয়ে আছে কোথায়। তাই তাই তারা বড্ড অসহায় হয়ে ঘরের কোণে হাত মুলে একা একা বসে চোখের জল ফেলে। কিন্তু বর্ষা, এই অসহায় হয়ে হাত মললে আর ঘরের কোণে একা একা কাঁদলে কিন্তু কিচ্ছু বদলাবে না। আমাদের আজ প্রতিবাদের প্রয়োজন, নিশ্চিতভাবেই এক চরম অ্যাক্টিভিজমের প্রয়োজন আছে। কিন্তু আমাদের ওই রাস্তায় নেমে ঝান্ডা নাড়ানো আর প্ল্যাকার্ড হাতে নাটক করার অ্যাক্টিভিজম চাই না। আমাদের আজ প্রয়োজন আধ্যাত্মিক বিপ্লব। আমাদের আজ এমন কিছু মানুষের প্রয়োজন যারা এই অন্ধ পৃথিবীকে বুক চিতিয়ে বলতে পারবে যে দেখো, তোমাদের এই বেঁচে থাকার ধরনটাই ভুয়ো, কেউ শান্তি পায়নি আর তোমরাও কোনোদিন পাবে না। তুষের আগুনের মতো ভেতরে ভেতরে জ্বলছে, যে কোনো দিন এই আগুন দাও দাও করে জ্বলে উঠতে পারে। তোমরা আজ এক মিথ্যে বিশ্বাসের ওপর ভর করে বেঁচে আছো, ওপর সব শান্ত দেখে ভাবছো সবকিছু বুঝি ঠিকঠাক চলছে। হঠাৎ যে কোনো দিন আগুন জ্বলবে, তখন তোমরা কি করবে? চরম সর্বনাশ থেকে বাঁচার একটাই মাত্র উপায় আছে। কবি সাহেবকে কেউ একজন জিজ্ঞেস করেছিল, উনি বলেছিলেন কথা, কীর্তন, সঠিক সঙ্গতি। কিন্তু সমস্যা হলো এই শব্দগুলোই আজ ধর্মের বাজারে এতটাই বিকৃত হয়ে গেছে যে এই শব্দগুলো উচ্চারণ করলেই
একটা তীব্র প্রতিরোধ গড়ে ওঠে। মন তখন চিৎকার করে বলে, যারা ওই জঘন্য অপরাধ করছে তারা তো অপরাধী বটেই, কিন্তু যারা বড় বড় আশ্রম চালাচ্ছে, বড় বড় ভণ্ডামির কাহিনী শোনাচ্ছে, নাম কীর্তন আর ভজন করার নাটক করছে, তারা কি কম অপরাধী? সেখানে তো আরও বড় বড় সব নোংরা অপরাধ দেখতে পাওয়া যায়। কারণ তোমরা আমাদের শিক্ষার মূল ধারা থেকে আধ্যাত্মিকতাকেই কেটে বাদ দিয়ে দিয়েছ। তোমরা শিক্ষা ব্যবস্থা থেকে এই জ্ঞানকে একদম বেদখল করে দিয়েছ। আজ অলিতে গলিতে সস্তা সব দোকান খুলে ভণ্ড বাবা আর ভণ্ড স্বামীজিরা জেকে বসেছেন, আর সেখানে ধর্মের নামে শুধু নোংরা ব্যবসার ধন্ধা চলছে। এর অর্থ কিন্তু এটা নয় যে ধর্মই খারাপ। এর আসল অর্থ হলো তোমরা ধর্মের সাথে যে চরম নোংরা আচরণটা করেছো সেটাই আসলে খারাপ। জল কিন্তু কোনোদিন খারাপ হয় না, একটা নোংরা কাদা মেশানো জল খাচ্ছ, আর তাই তোমরা অসুস্থ হয়ে পড়ছো। এখন কাদা জল খেয়ে যদি তোমরা অসুস্থ হয়ে যাও, তবে কি তোমরা জল খাওয়াটাই চিরতরে ত্যাগ করে দিবে? ধর্মের নামে তোমরা কোনো একটা আজেবাজে আখড়া, ডেরা বা ভণ্ড আশ্রমে গিয়ে ঢুকে পড়েছ, যা সম্পূর্ণ তোমাদের নিজেদের ভুল ছিল। খোদ আধ্যাত্মিকতাকেই আজ কলঙ্কিত করে চলেছে। আর এটাই হলো একমাত্র সমাধান। দুনিয়ার যে কোনো সমস্যাই হোক না কেন, আসলে তার আসল সমাধান লুকিয়ে আছে মানুষের মনের ভেতরেই। আর মানুষের এই মনকে সুস্থ রাখার যে চিকিৎসা, তার নামই হলো আধ্যাত্মিকতা। এবার ওই চতুর্থ শ্রেণীর কথা আর কি বলবো, এদের তো দুনিয়া নিয়ে কোনো ভাবনাই নেই। এরা শুধু বলে, আমার নিজের ঘরটা ঠিকঠাক চলছে তো, আমার নিজের মেয়েটা সুরক্ষিত আছে তো, এবার বাইরের দুনিয়াতে অন্য কোনো অসহায় মেয়ের সাথে কি হলো না হলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। এরা ভাবে, যতদিন না দুর্ঘটনাটা আমার নিজের ঘরে ঘটছে ততদিন যেন কিছুই ঘটেনি। আমি এদের আজ সাবধান করে দিয়ে যাচ্ছি, যেদিন এই গোটা সমাজে আগুন জ্বলবে সেদিন কিন্তু তোমরা নিজেরাও রেহাই পাবে না। আগুন কিন্তু চারদিকে লেগে গেছে। আজ যাদের সাথে এই ভয়ঙ্কর অন্যায়গুলো ঘটে যাচ্ছে, তারাও কোনোদিন ঠিক আপনাদের মতোই ভাব যে এই দুর্ঘটনা তাদের সাথে কোনোদিন ঘটতেই পারে না। আজ চুপ করে বসে থাকার সময় একদম নেই। আমাদের আজ সক্রিয়তা দেখাতে হবে, কিন্তু কোনো নাটকীয় স্লোগান দেওয়ার প্রতিবাদ নয়। সংবাদ মাধ্যমে যে ধরনের সস্তা ও মেকি প্রতিবাদ দেখা যায়, সেই প্রতিবাদ নয়। আমাদের আজ প্রয়োজন বাস্তব সক্রিয়তা, সত্যিকারের সক্রিয়তা, আন্তরিক সক্রিয়তা। রাস্তায় নেমে চিৎকার করলেই কিচ্ছু হবে না। একটু একসাথে বসো, পড়ো, সত্যের চর্চা করো, সৎ সঙ্গ করো, বোঝার চেষ্টা করো, আর ধ্যান করো। তারপর তোমরা নিজেরাই দেখতে পাবে যে তোমাদের মন যে কোনো ধরনের হিংসা বা বিকৃতি থেকে নিজে থেকেই কত দূরে চলে গেছে। যারা সত্যিই এক অপরাধমুক্ত সমাজ চান, তাদের আজ আধ্যাত্মিকতার পাশে দাঁড়াতেই হবে। আর এই সত্যের পথকে সমর্থন করে তোমরা যে শুধু এই অপরাধের হাত থেকে মুক্তি পাবে তা নয়, সমাজে যে আরো হাজার রকমের সমস্যা ছড়িয়ে আছে, অর্থনৈতিক, রাজনৈতিক বা বৈশ্বিক, তার সবকিছুর সমাধান করে ফেলতে পারবে। আসল চাবিকাঠি কিন্তু একটাই, সমাধানও একটাই।